বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করে ছাত্রছাত্রীদের মিছিলে যাওয়া আটকানো রুখতে পারবে না, যে শিক্ষকদেরও রাজনৈতিক মিটিংয়ে যাওয়া চলবে না। নিচের আর একটা লাইন যোগ করে দিলেই ভালো। ছাত্রছাত্রীরা বাধা মানবে না। ছাত্র দলের গান, এ বয়স মানে না বাধা, এ বয়স দুর্বার। মূলত আরজিকর হাসপাতাল তথা আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে গোটা দেশ ফুসছে ছাত্র সমাজ। তারা মিছিলে পা রাখছে, প্রধান শিক্ষকের নিষেধ অমান্য করে তারা পা রাখছে। মিছিলের পরপর হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শক, হাওড়া বালুহাটি হাই স্কুল, বালিহাটি গার্লস হাই স্কুল, ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষককে শোকজ নোটিশ করেছে। এবং ওই শোকজে জানতে চাওয়া হয়েছে যে শুক্রবার স্কুলের সময় শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা মিছিলে সামিল হয়েছিলেন। কয়েকজন পড়ুয়াকে রীতিমতো ভয় দেখিয়ে নাকি মিছিলে হাঁটতে বাধ্য করা হয় বলেও নোটিশের দাবি। ফলে শিক্ষার অধিকার লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। 24 ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে, অন্যথায় কড়া বড় শাস্তি নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক। মূলত সলতে পাকানো শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পশ্চিম মেদিনীপুর জেলা, যেটা বিপ্লবী জেলা। স্কুল চত্বরের বাইরে স্কুল শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলা ডিআই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্কুল ক্যাম্পাসে কর্পোরাল পানিশমেন্ট নিষিদ্ধ, ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন শারীরিক, মানসিক, দৈহিক এসব পানিশমেন্ট নিষিদ্ধ, এবং স্কুলের শিক্ষক থেকে শিক্ষাকর্মী কেউ পড়ুয়াদের শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবে না। এবং যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে তার বিজ্ঞপ্তির শেষ লাইনে বলা হয়েছে ছাত্রছাত্রীদের কোনো রাজনৈতিক মিটিংয়ে নিয়ে যাওয়া যাবে না। আর এখানেই প্রশ্ন যে প্রতিবাদ মিছিল, এটা কোনো তো রাজনৈতিক মিছিল নয়। ছাত্রছাত্রীরা যথেষ্টই তারা দেশের সামাজিক পরিস্থিতি সম্পর্কে তারা যথেষ্টই জানে। বর্তমানে তারা জেনেছে যে কি ঘটনা ঘটেছে। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সেকেন্ডারি সমস্ত স্তরে বিদ্যালয় পড়ুয়ারা তারা জানে, তারা প্রতিবাদ মুখর হয়েছে। তাদেরকে রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হবে না, নিয়ে যেতে পারবে না, একেবারে সঠিক সিদ্ধান্ত। কিন্তু প্রতিবাদটা তো কোনো রাজনৈতিক মিছিল নয়। তারা তো যদি স্বতঃস্ফূর্তভাবে যেতেই পারে। এমনও ঘটনা নজরে এসেছে যে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে মিছিলে যেতে নিষেধ করেছে এবং তাদেরকে স্কুল টাইমসের, স্কুল ওয়ার্কিং টাইমের পরে তাদেরকে মিটিংয়ে যেতে বলেছে, কিন্তু তারা বিশেষ শোনেনি। ধৈর্যের ভাত ভেঙেছে ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষকের অনুমতি না পেয়ে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির খাড়াপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেছেন। কিন্তু পরে যা ঘটলো তা বেশ চমকপ্রদ। মিছিল শেষে পড়ুয়ারা যখন স্কুল গেটের ভেতর দিয়ে প্রবেশ করবে, সেই গেটে প্রধান শিক্ষক তালা লাগিয়ে দিয়েছিলেন। পাল্টা ছাত্রছাত্রীরা গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন এবং শিক্ষকদেরকে বেরাতে দেবেন না যতক্ষণ না ছাত্রছাত্রীরা ঢুকতে পারবে। এবার ভাবুন, ছাত্রছাত্রীদেরকে জোর করে আটকে রাখা যাবে না। তারা অভিভাবকের পরামর্শে চলে। ছাত্রছাত্রীরা যদি স্কুল থেকে জোর করে বেরাতে চায় সংঘবদ্ধভাবে, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষমতা নেই আটকে রাখার। যে প্রতিবাদ হচ্ছে
শান্তিপূর্ণ প্রতিবাদে ছাত্রছাত্রীরা নেমেছে, এটাকে আরও ধন্যবাদ দেওয়া উচিত। প্রতিবাদ প্রত্যেকেই করছে, ছাত্রছাত্রীদেরও অধিকার রয়েছে প্রতিবাদ করতে। তারা যদি প্রতিবাদ করতে চায় তারা তো সংঘবদ্ধভাবে স্কুলেই থাকবে। আর এই প্রতিবাদে যখন শিক্ষকরা অভিভাবক হিসেবে তাদেরকে গাইড করে মিছিলে নিয়ে যাচ্ছে, তখন তো অন্য কোনো ভয় থাকার কারণ নাই। প্রতিবাদ হোক। শিক্ষা দপ্তরের যে আদেশ রাজনৈতিক কোনো মিছিলে নিয়ে যাবে না, একেবারে সঠিক, কিন্তু যে প্রতিবাদ হচ্ছে এটা তো কোনো রাজনৈতিক কোনো পতাকা ঘাড়ে নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাহলে যাবে না কেন প্রতিবাদে? ছাত্রছাত্রীরা একেবারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। আর প্রতিবাদ করা প্রত্যেকের অধিকারের মধ্যে পড়ে। তারা হয়তো নাবালক, কিন্তু বর্তমানে নাবালকরাও তো সেফ নয়। তারা তো জানছে যে কোনটা ভালো কোনটা খারাপ, ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, এই অধিকার তাদের আছে। শিক্ষার অধিকার আইনে চাইল্ড ক্যাবিনেট তৈরি করা হয়েছে। সেই চাইল্ড ক্যাবিনেট অনুসারে তাদেরকে অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে। সেই অধিকার নিয়ে তারা যদি কথা বলতে চায় তাহলে সেটারও দোষের হতে পারে না। চাইল্ড ক্যাবিনেটে রীতিমতো সামাজিক সুরক্ষা, বিভিন্ন মত প্রকাশের সুরক্ষা বিদ্যালয় থেকে দেওয়া হয়। আর যদি ছাত্রছাত্রীদেরই রাজনৈতিক মিটিংয়ে যদি যাওয়া বন্ধ করতে হয়, তাহলে শিক্ষকদেরও রাজনৈতিক মিটিংয়ে যাওয়া বন্ধ করা হোক। শিক্ষকরা কেন রাজনৈতিক মিটিংয়ে অংশগ্রহণ করবে, এটাও নির্দেশ আসুক। ছাত্র, শিক্ষক, অভিভাবক একে অপরের পরিপূরক। অবশ্যই এটা ভাবা উচিত যে শিক্ষকদেরও রাজনৈতিক মিটিংয়ে যাওয়া চলবে না। নিচের আর একটা লাইন যোগ করে দিলেই ভালো। সম্পূর্ণ মতামত দিলাম, আপনারাও মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট অবশ্যই করবেন। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। নমস্কার।